আমার ভাই বলছেন বরদুজলিটা পড়ার জন্য। তোমারে आस्तान से ज़माना क्या नहीं पाता या रसूल तुम्हारे आस्तान से ज़माना क्या नहीं पाता कोई भी दर से खाली मांगने वाला नहीं जाता बरदुजोली। আমরা বান্দাদের আমল ভালো এবং খারাপ দুইটা জিনিস লেখার জন্য আমাদের দুই কান্দে দুইজন ফেরেশতা দিয়েছেন এবং আল্লাহ তাআলার ওহীর ধারকবাহক হিসেবে আল্লাহ তাআলা কিছু প্রতিনিধি নির্ধারণ করেছেন যাদেরকে আমরা চোখে দেখি না, হাতে ধরতে পারি না, তারাই হলো ফেরেশতা। এদের প্রতি আপনার আমার ঈমান থাকা লাগবে। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, 3 নাম্বার ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। কোন কিতাবের প্রতি ঈমান আনবেন? আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার আগে আমার আল্লাহ তাআলা 103 খানা কিতাব দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। এর মধ্যে 100টা কিতাব হইল সহিফা, 3 খানা কিতাব এবং 4 খানা কিতাব, এর আগে 3 খানা কিতাব ছিল শ্রেষ্ঠ কিতাব। এর মধ্যে তাওরাত, জবুর এবং ইনজিল। আর সর্বশ্রেষ্ঠ কিতাব যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাব অন্য কোন কিতাব নয়, যেই কিতাব প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে আছে। ওই কিতাবের নাম হলো পবিত্র কোরআন। ওই কিতাবের প্রতি ঈমান মানে কি স্বাভাবিক মনে হয়? এই কিতাবকে মানলে কিতাবকে আপনি কিভাবে মানবেন? এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, আপনি আদেশ নিষেধগুলো মানার নাম হলো কিতাবের প্রতি ঈমান। আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব বলতেছেন অকুতুবিহি, 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। রাসূল যা নিয়ে এসেছেন, রাসূলের একবারে দুনিয়ার জমিনে আগমনের আগ থেকে দুনিয়ার জমিন থেকে রওজা আখারে যাওয়া পর্যন্ত সকল কিছু হলো আমাদের রাসূলের প্রতি ঈমান। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি বিশ্বাস, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস। যখন দুনিয়ার জমিনের সব ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা আমার সকলকে হাসরবাসী করবেন, একটা জায়গার মধ্যে একত্রিত করবেন, যেটা করার আগে আমার আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন। এটা হলো কিয়ামত। ওয়াল ইয়াউমিল আখিরে। এবার 5 নাম্বার ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আমাদের তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস। এখানে অনেক মানুষ আছেন দৈনিক মাত্র 300 টাকা ইনকাম করে। এবার অনেক মানুষ আছে দৈনিক 300 না 3000 টাকা ইনকাম করে। 300 টাকাওয়ালা চিন্তা করতে পারে আমার পাশের একজন ভাই 3000 টাকা ইনকাম করে, আল্লাহ আমার প্রতি ইনসাফ করেন না। না না না, মুসলমান আপনার বিশ্বাস রাখতে হবে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। যেই ব্যক্তির তকদির আল্লাহ ভালো রেখেছেন সে 3000 টাকা ইনকাম করে, যার তকদির আল্লাহ খারাপ রেখেছেন তার আল্লাহ তাআলার বান্দাটা 300 টাকা ইনকাম করে। এই তকদির যদি আপনার বিশ্বাসটা ঠিক থাকে, তাহলে আপনার এই বিশ্বাস নিয়ে 300 টাকা ইনকাম করলে আপনি 3 লক্ষ টাকার চাইতে বেশি শান্তি পাবে। কিন্তু 3000 টাকা কামাই করে অনেকে শান্তি পায় না। কেন জানেন? 3000 তো কামাই করতেছে, চিন্তা করতেছে হা যদি 5000 টাকা মিল করে কামাই করতে পারতাম, শেষ, তার শান্তি শেষ। তাহলে শান্তি কোথায় আছে? যা আছে তাতে। বলেন, যা আছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তকদিরের কিসের প্রতি? ভালো এবং মন্দের প্রতি। আলহামদুলিল্লাহ। আপনি যদি ঈমান বুঝতে চান এখানে থাকেন। ঈমান বোঝার জন্য এর চাইতে বেশি কিছু আপনি বুঝতে হবে না। এতটুকু যদি বুঝেন আপনি, আপনার অনেক ধারাবাহিকতার মূল অবকাঠামো মৌলিক দিক পূরণ হয়ে যাবে। তখন আপনি আস্তে আস্তে আরো বেশি দিক চিনতে পারবেন। আল্লাহ তাআলা বলেন মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে উত্তোলন করবেন। যে জায়গায় উত্তোলন করবেন, উত্তোলন করে সবাইকে একত্রিত করবেন, সে জায়গার নাম হাসরের ময়দান।
ওয়াজের মূল ধারাবাহিকতা আসছে কিনা? যারা এত সুন্দর জান্নাতের বাগান মাহফিল দেখার পরে ডাইনে বামে কথা বলে মাহফিলের পরিবেশ নষ্ট করতেছে, এগুলো প্রত্যেকটা হারুন আঙ্কেল। বুঝলে তো? হ্যাঁ, বুঝতো যে হারুন আঙ্কেল কারে বলছে। শয়তানের দল। তাহলে আমরা ওয়াল বাসি বাদাল মাউত ওয়াজ আজকে কিসের ওয়াজ? হাসর। মাশাআল্লাহ, ওয়াজ কিসের ওয়াজ? হাসরের ওয়াজ। ধৈর্যের সাথে মনোযোগের সাথে বসবেন, ইনশাআল্লাহ চেষ্টা করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে সাহাবায়ে কেরামদের কাছে ওয়াজ করতেছেন। নবীজি কান্না করতেছেন। ছোট বাচ্চা দুধ না পাইলে এমন ভাবে কান্না করেন না, আমার নবী যেভাবে কান্না করেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এমন ভাবে কান্না করেন নবীজি? আমার নবী রহমতের নবী বলতেছে, এই হাসরের ময়দান থেকে বান্দাদের দুইটা জায়গা নির্ধারণ হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা জায়গা কোন জায়গা? নবী আমার বলতেছেন, দুইটা জায়গার মধ্যে এক নাম্বার হলো জান্নাত, 2 নাম্বার হলো জাহান্নাম। হে আমার উম্মতের দল, শুনে নাও, এই জাহান্নামী মানুষগুলা হাসরের ময়দানের মধ্যে বড় লাঞ্ছিত হবে, বড় বঞ্চিত হবে। এদের চেহারা দেখে দেখে অন্যান্য বান্দারা তাদের দিকে থুথু নিক্ষেপ করবে। এদের চেহারা দেখে দেখে ফেরেশতারা ধিক্কার জানাবে। ও মায়ার নবী, বুঝতে পারলাম না, আপনি নবী আমাদেরকে বুঝাইয়া দেন। এবার নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ, যিনার উপাধি ছিল খাদেমুর রাসূল, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছেন, যারা জাহান্নামী মানুষ তাদের দুনিয়া থেকে লাঞ্ছনা এবং বঞ্চনা শুরু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, কেমনে দুনিয়া থেকে লাঞ্ছনা বঞ্চনা শুরু হয়ে যায়? নবী বলেন, যারা বেনামাজি, যারা হারামখোর, যারা পরের হক মেরে মেরে খায়, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা দুর্নীতি নিয়ে ব্যস্ত থাকে, আমি নবী বললাম, 1 নাম্বার, ওই ব্যক্তিটা বেঈমান হয়ে মারা যাবে। ওরে মুসলমানের দল, ওই বেঈমান এবং জাহান্নামী যখন মারা যাবে, মারা যাওয়ার পূর্বে আমার আল্লাহ তাআলার ফেরেশতা যিনি জান কবজ করে থাকেন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সামনে চলে আসে। আমার নবী বর্ণনা করেন আর চোখের পানি পালায়া পালায়া কান্দে। আমার নবী কান্না করতেছেন আর বলতেছে, ওই আজরাইল যখন কোন বেঈমান, কোন জাহান্নামী ব্যক্তির শরীর থেকে তার রূহটা টান দিয়া নিয়ে যাবে, শরীর থেকে রূহটা টান দিয়ে যখন নিয়ে যাবে, দুনিয়ার বান্দার দলেরা একটা জীবিত ছাগলকে, জীবিত বকরিকে টানায়া দিয়া শরীর থেকে চামড়াটা জীবিত ভাবে যেমন ভাবে টান দিয়া ছিললে বকরিটার যেমন কষ্ট হয়, একটা জাহান্নামীর শরীর থেকে রূহটাকে টান দিয়া বাগির করতে বেশি কষ্ট হয়। ওগো নবীজি, জাহান্নামী মানুষটা কি কষ্ট কি এখানে শেষ নাকি? আমার নবী বলে না, জাহান্নামী ব্যক্তিটার রূহটা যখন তার দেহ থেকে ছিনিয়ে নেওয়া হয়, ওই রূহটা যখন উপরের দিকে নিয়ে যাওয়া হয়, যেই দুইটা ফেরেশতা রূহটাকে বহন করে, এই ফেরেশতাগুলা নাকের মধ্যে কাপড় দ্বারা আবৃত করে রাখে। ইয়া রাসূলুল্লাহ, কেন করে রাখে? আমার নবী বলে, ওই জাহান্নামী নিকৃষ্ট ব্যক্তি, যেই ব্যক্তি হারাম খায়, সুদ খায়, পরের হক মাইরা খায়, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে, ওই ব্যক্তির দেহ থেকে এমন দুর্গন্ধ বাহির হয়, রহমতের ফেরেশতারা সহ্য করতে পারে না। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। কবরেরই আযাব যদি মানুষ দেখি তো, কবরেরই আযাবে যদি মানুষ দেখি তো, পরবারি
সারিয়া পাগল হইতো জাহান্নামের আযাব যদি মানুষ দেখিতো ঘরবাড়ি সারিয়া পাগল হইতো। মুসলমান রে, আল্লাহর নবী জাহান্নামীর মৃত্যুর অবস্থা বর্ণনা করে। আমার নবী বলে জাহান্নামীর রূহটা যখন উপরের দিকে নিয়ে যাওয়া হবে, এবার অন্যান্য ফেরেশতারা বলবে এই বান্দার রূহটা আমাদের কাছে আইনো না, আমরা তার রূহ গ্রহণ করতে পারবো না। ফেরেশতারা থুতু নিক্ষেপ করে, আযাবের ফেরেশতারা যখন থুতু নিক্ষেপ করে, এবার দুইজন গ্রহণকারী ওই ফেরেশতারা আসমানের দিকে জাহান্নামী বান্দার রূহটা নিয়ে যায়। আসমানের দরজা বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলতেছেন এবার জাহান্নামী বান্দার রূহটা নিচের দিকে নিয়ে আসতে লাগে, নিচের দিকটা বন্ধ হয়ে যায়। ডানে নিতে যায়, ডান দিকের দরজা বন্ধ হয়ে যায়। বামে নিতে যায়, বাম দিকের দরজা বন্ধ হয়ে যায়। সামনে যায়, বন্ধ দরজা, পেছনে যায়, বন্ধ দরজা। এবার ফেরেশতারা প্রশ্ন করে রাব্বে কারীম আল্লাহ, জাহান্নামী রূহ আমরা বহন করতে পারতেছি না, এটার বড় দুর্গন্ধ যা শরীর থেকে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, এই দুর্গন্ধগুলা কিসের দুর্গন্ধ? নবী আমার ঘোষণা করে এই দুর্গন্ধ অন্য কোনো দুর্গন্ধ না, এগুলা তার গুনাহের দুর্গন্ধ। ওগো নবী, তখন তাদের রূহটা কোথায় নিয়ে যাওয়া হবে? বলবে আমার আল্লাহ তাআলা আদেশ দিবে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। এদের রূহটা জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে। জবান খুলে জোরে জোরে পড়েন না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, জাহান্নামের মধ্যে জাহান্নামী রূহটা কতদিন থাকবে? একদিন থাকবে, 2 দিন থাকবে, 3 দিন থাকবে, 4 দিন থাকবে? ওগো মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি নবী বলেন না? আমার নবী আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনায়া দেয় খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামী রূহটা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হয়ে থাকবে, কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। নবী আমার বলে এমন ধিক্কার দেওয়া হবে জাহান্নামীদের রূহটা, তখন বান্দাটা রূহটা আফসোস করতে থাকবে আর আল্লাহর কাছে সময় চাইবে, আল্লাহ আমাকে অল্প একটু সময় দেন, দুনিয়াতে আমি নেক আমল করে আসি। তখন উত্তর আসবে রে না বান্দা না, আর কোনো সুযোগ নাই। হায়াতে জিন্দেগিতে তুমি তোমার জিন্দেগি বরবাদ করে দুনিয়া থেকে কবরে আসছো। এবার আপনারা বলেন আমরা আমাদের জিন্দেগিকে জাহান্নামী জিন্দেগি নয়, আমরা জান্নাতওয়ালা জিন্দেগি বানানোর দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আমরা সবাই হাজির হইলাম মায়ার নবীজির মাহফিলে, হায়রে দয়া করে কবুল করেন রব্বে কারীম আমরা রে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, নবীজি জাহান্নামীদের মৃত্যু থেকে কবর পর্যন্ত অবস্থা বললেন। ও মায়ার নবী, যারা জান্নাতি, যারা নামাজওয়ালা, যারা ঈমানওয়ালা, যারা দুনিয়ার জমিনে হালাল খানেওয়ালা, যারা আল্লাহ এবং রাসূলের প্রেমে জীবনকে সফর্দ করনেওয়ালা, ওই ঈমানদার মুত্তাকি মুসলিম বান্দাটার অবস্থা কেমন হবে? আমার নবী বলে উম্মতের দল, এক নাম্বার যখন কোন মুমিন বান্দা মারা যাবে, মুমিন বান্দা মারা যাওয়ার জন্য আজরাইল ফেরেশতা মুমিন বান্দার সামনে আসার আগে আমার আল্লাহর কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। ও নবীজি কেমনে গো অনুমতি নিবে গো? আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী ডাক দিয়ে উম্মতের দলেরা শুনে নাও, ইমানদার বান্দা যখন দুনিয়ার জমিনে তার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, ইমানদার বান্দা মৃত্যুবরণ করার আগে আমার আল্লাহ তাআলা আলমে আরোহা মানে মালায়েকা আলমে আরোহার জগতের মাঝখান থেকে 2 জন ফেরেশতা পাঠিয়ে দিবে। ইমানদার বান্দার সামনে আসবে ওই 2টা ফেরেশতা আইসা, একজন ফেরেশতা ইমানদার বান্দার নাকের ডগার মধ্যে বসবে
গো আরেকজন বান্দার আরেকজন আইসা বান্দার মাথার কাছে বসবে ইমানদার বান্দার মাথার কাছে আইসা ওই ফেরেশতাটা মাথাটার মধ্যে হাতটা বুলিয়ে দিবে ইমানদার বান্দা ঘুমায়া যাবে ইমানদার বান্দা মরণের জন্য কোনো টের পাবে না এবার আজরাইল বলবে আল্লাহ ও দয়াল আল্লাহ আপনার কাছে জানতে চাই ইমানদার বান্দা তো ঘুমায়া যায় ইমানদার বান্দা তো ঘুমন্ত এখন কি ইমানদার বান্দার রূহ কবজ করব নাকি আমার আল্লাহ তাআলা ওই সময় ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য আজরাইল যখন অনুমতি চাইবে আমার আল্লাহ বলবে না রে আজরাইল না আমার হাবিব দুনিয়াতে ঘোষণা করেছে মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের মধ্যে হাদিস বর্ণনা আমার নবী বলেছে বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি তার জবান দিয়ে কালিমা তয়্যিবা পড়ে ওই ব্যক্তি মরণের আগে কালিমা পড়া ছাড়া ইন্তেকাল করবে না আজরাইল তার রূহ নিতে পারবে না আজরাইল ইমানদার বান্দা তো এখন ঘুমায় আছে ইমানদার বান্দার রূহ তুমি কবজ করতে পারবে না আজরাইল তখন ইমানদার বান্দার রূহ কবজ করার জন্য ইমানদার বান্দার বুকের মধ্যে এমন ভাবে থাবা দিব ইমানদার বান্দার রূহ বের হবে না ওই সময় ইমানদারের বুকের জবান খুলে যাবে ওই সময় আজরাইলের সঙ্গে বুকটা কথা বলবে ও আল্লাহ বুক কেমনে কথা বলবে আমরা তো জানলাম না আমরা তো বুঝলাম না আল্লামা জালালউদ্দিন মুহুল্লি রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করে বলতেছেন ইমানদার বান্দার বুকের মধ্য থেকে আওয়াজ আসবে হে আজরাইল এই বুক দিয়া তো রূহ কবজ করতে পারবা না কেন 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 কারণ এই বুকের মধ্যে আল্লাহর কোরআন রাসূলের পাকের হাদিসের ইলম আছে যদি ইলম না থাকে আল্লাহর কোরআন রাসূলের মুহাব্বত আছে যদি না থাকে এই বুক দিয়া সর্বক্ষণ অন্তরের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা প্রকাশ করেছে এই জন্য ইমানদারের রূহ তুমি কবজ করতে পারবে না জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও বন্ধু ও নবীর উম্মতের দল ও আমার ডিজেল কলোনি এই জাউতলা এলাকার বাবারা বন্ধুরা এবার ইমানদার বান্দার মুখের মধ্যে আক্রমণ চালাইবো আজরাইল জবান দিয়া কেমনে রূহটা বাহির করব রে ওই সময় জবানের সঙ্গে আজরাইলের সঙ্গে কথোপকথন হবে জবানের মধ্য থেকে আওয়াজ আসবে রে আজরাইল ও আজরাইল আমি এই জবান দিয়া তুমি ইমানদারের রূহ কবজ করবা এই জবানের মধ্যে জিকরুল্লাহি ওয়া জিকরুর রাসূল আল্লাহর জিকির এবং রাসূলের জিকিরের স্মরণ ছিল এই জবান দিয়া বান্দা যখন রুকু করত সুবহানা রাব্বিয়াল আযীম পড়ত সিজদা করত সুবহানা রাব্বিয়াল আলা পড়ত যেই জবান দিয়া আমার আল্লাহ তাআলার প্রশংসা করছে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের বর্ণনা দিছে এই জবান দিয়া রূহ বাহির করতে পারবা না এবার ইমানদার বান্দার মুখের মধ্যে একটা থাবা দেওয়া হবে ইমানদার বান্দার মুখ দিয়ে রূহ বাহির করা যাবে না ইমানদার বান্দার কপালের মধ্য থেকে আওয়াজ আসবে আমি ইমানদার আমি মুমিন আমি সর্বক্ষণ 5 ওয়াক্ত নামাজে আমার আল্লাহ তাআলার সিজদা দিয়ে কপালটার দামি কপাল বানাইছি ও বন্ধুরে যদি নামাজ পড়ে কপালটার দামি বানাইতে পারেন আজরাইল আপনার জবান দিয়া মুখ দিয়া রূহ কবজ করতে পারবে না আর আপনি যদি মুমিন হন আজরাইল আপনার রূহ নেওয়ার সামর্থ্য রাখে না আজরাইল আপনার রূহ নেওয়ার ক্ষমতা রাখে না যদি আপনি মুমিন হন কেন কারণ আজরাইল মুমিনের রূহ ততক্ষণ নিতে পারবে না যতক্ষণ মহান মনিবের পক্ষ থেকে আজরাইলের উপর আদেশ না আসবে আপনি চিন্তা করছেন কোথায় হাত দিবে আজরাইলের বুকের থাবা নিতে পারবেন হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাইসুল কুবরার মধ্যে হাদিস শরীফ অত্যন্ত সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলের থাবার বর্ণনা দিচ্ছেন নবীজি বলছেন আল্লাহর কসম আল্লাহি বিল্লাহি তাআলা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আজরাইল রূহ নেওয়ার আগে অনুমতি নিয়ে আসছেন জিবরাইলের মাধ্যমে আমি রাসূলের শরীর মোবারকের মধ্যে আজরাইল যখন হাত রাখছে আমি রাসূল বলছি আজরাইল সামান্য হাতের এত ওজন আমার উম্মতকে তো কষ্ট দিয়ে মারা হবে না ইয়া রাসূলুল্লাহ আপনার রাসূল যদি মুমিন মুত্তাকি মুসলিম হয় আপনার উম্মতকে কষ্ট দেওয়া হবে না আপনি কষ্ট পায় মারা যায় তারা কারা যারা মুমিন মুত্তাকি মুসলিম হয় না মুমিন মুত্তাকি মুসলিম হয় না তারা কষ্ট পায় মারা যায় দেখবেন মারা যাওয়ার সময় বিছনায় প্রস্রাব করে দেয়
পায়খানা করে দেয়, জিহ্বে কামড় দিয়ে মারা যায়, চোখ উল্টে যায়, নাকে মুখি দিয়ে রক্ত বের হয়। কেন জানেন? কারণ আজরাইলের ভয়ঙ্কর চেহারা তখন তার সামনে হাজির হয়ে যায়। আপনি চিন্তা করে দেখছেন, পর্দার আড়ালে যে মা বোন দেখতেছেন, বেপর্দা হওয়ার আগে সাবধান, স্বামীর অবাধ্য হওয়ার আগে সাবধান। এখানে যারা বসেছেন আপনারা পরের হক মেরে খাওয়ার আগে সাবধান হয়ে যান, আপনারা সুদ খাওয়ার আগে সাবধান হয়ে যান, দুর্নীতি করার আগে সাবধান হয়ে যান, মানুষের উপর অত্যাচার অনাচার করা থেকে সাবধান হয়ে যান। পূর্বে যারা মানুষের উপর অত্যাচার অনাচার করেছে এদের অবস্থা ভালো হয় নাই, ফেরাউন নমরুদের মতো এদেরও পতন হয়েছে, এদেরও পতন হয়েছে। ভবিষ্যতে যারা করবে তাদেরও পতন হবে, তাদেরও পতন হবে। আল্লাহর কোরআনের আইনের সাথে কারা কারা একমত আছেন হাত তুলে দেখিয়ে দিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাজিয়া, জাতীয় মিলাদুন নবী। তাহলে যদি ঈমানের সাথে মরণ চাইলে দুর্নীতি করা যাবে, ঈমানের সাথে মরণ চাইলে কখনো সুদ খাওয়া যাবে, হারাম খাওয়া যাবে, পরের হক মেরে খাওয়া যাবে, মিথ্যা বলা যাবে, ওজনে কম দেওয়া যাবে, বেপরদা চলা যাবে। আপনি কি মনে করেন ওয়াজের চাইতে বেশি দরকার? যদি আমল করেন এতটুকু আলহামদুলিল্লাহ, আর যদি আমল না করেন আমি তো নগণ্য মূর্খ। এখানে আমি যে বসছি না, আমি এই চেয়ারের যোগ্য না, বেশি মূর্খ। শুধু হয়তো আমাকে এই সোশ্যাল মিডিয়া আমাকে ধৈর্য এখানে বসাইছে। আমি যদি একটা কথা বলি হয়তো মানুষ কিভাবে নেয় এটা আমি জানি না, তবে এতটুক মনে রাখবেন, আমার চাইতে বড় আমার উস্তাদের উস্তাদের উস্তাদ মুহাক্কিক আলেমও যদি এখানে এসে বয়ান দেয়, যদি আপনারা বয়ান শোনার পর জীবনে বাস্তবায়ন না করেন, এমন 10,000 আলেমের বয়ান শুনলে কোনো কাম হবে না। এই জন্য মনে রাখবেন, যদি বয়ান শুনেনও ছোট একজন আলেমের জবান থেকে শুনলো, এটা আমল জিন্দেগিতে বাস্তবায়ন করলে কাজে লাগবে। আর নচেত ওয়াজ শুই না কান সুখ করতে পারবেন, কোনো লাভ হবে না। আপনি মনে করছেন চট্টগ্রামে মাহফিল কম হয়? চট্টগ্রামে এবারে দিয়ে হিসাব করলে প্রতি বছরে 2 থেকে 2.5 লক্ষ মাহফিল হয়। প্রতি বছরে কয় লক্ষ? 2 থেকে 2.5 লক্ষ মাহফিল হয়। তো 2 থেকে 2.5 লক্ষ মাহফিল যে হয়, 2 থেকে 2.5 লক্ষ মানুষ প্রতি বছর যদি প্রতি মাহফিলে একজন করে হেদায়েত হইতো, প্রতি বছর প্রতি মাহফিলে একজন করে হেদায়েত হইতো, চট্টগ্রামের আনাচে কানাচে আল্লাহর ওলির অভাব থাকতো না। বলে হুজুর কিভাবে বলেন, এলাকারই ওলাও আল্লাহর ওলি হইতো, কিন্তু আল্লাহর ওলি নাই তো। কারণ এই আল্লাহর ওলি হবে কিভাবে? এ যখন 5 টাকার বুট বিক্রি করে, এ মুট করে দিয়ে নিচে দিয়ে এটা নিচে সিবাটাকে একবার ছোট করে দেয়। কথা বলে না কেন? তরকারিওয়ালা আল্লাহর ওলি হইতো, তো তরকারিওয়ালা আল্লাহর ওলি হয় না তো। সে ওজনে ঠিক মতো মাপ দিয়ে কম দেয়, দিয়ে একটা বাড়াইয়া দেয়, পরে বাড়িতে দিয়ে মাপ দিয়ে দেয়, বাড়াটি বাত্তিটার নাই, যা দিছে তা হয়ে আছে। কথা বলেন না কেন? আল্লাহর ওলি হবে কিভাবে? সমাজ যারা পরিচালনা করে, মসজিদে কমিটি বানায় সুদখুরগুলারে, ঘুষখুরগুলাকে, এলাকা পরিচালনা করে, সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিগুলা নাই আপনাদের এদিকে? এগুলা সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য এদেরকে বানায় দেয় সমাজের নেতা, উমক সুমক, কিন্তু এই ব্যক্তি সমাজের মানুষের জমি দখল করে খায়, মানুষের উপর অত্যাচার অনাচার করে খায়। আমি কারণ নাম নিয়ে কথা বলছি না, যারা অত্যাচার অনাচার করে মানুষের সম্পদ লুণ্ঠন করে খায়, এরা দুনিয়াতেও দোষী, আল্লাহর কাছে দোষী। দুনিয়ার বাথরুমের ময়লার চাইতে এরা নিকৃষ্ট। আর বেশি কিছু ওয়াজ লাগবে আপনাদের? চিন্তা করতেছি হুজুর কথাগুলো কিভাবে আমাদের এলাকার সাথে মিলে গেল। এমন কীট পতঙ্গ শুধু আপনাদের চট্টগ্রামের ডিজেল কলোনিতে নয়, এমন কীট পতঙ্গ বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে প্রত্যেক জায়গায় আছে। মানুষ যদি এদেরকে ভয়কট করে, মানুষ যদি এদের বিরুদ্ধে সোচ্চার হয়, তাহলে এদেরকে দমে রাখা স্বাভাবিক বিষয়, কিন্তু আপনি পারবেন না। কেন? কারণ আপনি আরে সালাম দেন ভয়ে, আসসালামু আলাইকুম না, ঠিক না? ভয়ে সালাম দেন না, আসসালামু আলাইকুম, কারণ এ যদি সালাম না দিয়ে ধমক দিবে। আপনি ভয়ে সালাম দেন, ভয়ে সালাম দেওয়া বন্ধ করেন। ঈমানের সাথে তবিয়ত শক্ত করে আপনি সালাম দেন। আপনি তাকে আজকে সালাম দেন, কালকে সালাম দেন, তৃতীয় দিন সালাম দেন, চতুর্থ দিন তাকে পরীক্ষা করে। আমি 3 দিন তাকে সালাম দিলাম, দেখেন না সে আপনাকে উল্টে চতুর্থ দিন সালাম দেয় কিনা। যদি না দেয় মনে করবেন সে সালাম পাওয়ার জন্য এইভাবে আসে। এই কথা বলে না কেন? আসে না বাবা? বুঝতেছে হুজুর আমার চোখের সামনে এমন 10-15টা প্রত্যেকদিন করে, ঠিক না? আল্লাহ, চিন্তা করছেন? আপনাদের কষ্ট হইতেছে কোনো? ওয়াশ ঠিক আছে? তোমাকে বসো,
আজকে আমার ভাই কি না নাম আপনার, ইমতিয়াজ সাহেব, ওই যে ইরফান মাহমুদ আপনার ছেলে না, এটা বেশি ভালো ছেলে। ভাইয়ের ঘরে আইসা আমি এভাবে কথা বলতে পারতাম না, একটু রেস্ট করছি। আমি মনে হয় এভাবে জীবনে ঘুমাই নাই, খুব আরাম লাগছে আমার কাছে ঘুমানোতে, মনে হয় আধা ঘন্টা। হ্যাঁ, ও আল্লাহর বলির জায়গা, ওই জায়গা আমি একটু আমার মাথাটা ফেলছি, ফেলাতে ঘুমাই গেছি। ওই যে আমার ক্যামেরা পার্টনার যে এভাবে মাথা ফালাইছে ঘাটের সাথে ঘুমাই গেছে। আমার সাথে আসছে আর একটা চট্টগ্রাম ইউনিভার্সিটির মাস্টার্স করা, ওইখান থেকে মাথায় ভাবে ফেলাই ঘুমাই গেছে। আমি চিন্তা করলাম, দেখছো আমি ঘুম থেকে আমাকে খাওয়ার জন্য ডাকতেছে, দেখছো এদের ঘুমের নমুনা, বোঝা গেছে যে আজকে কষ্ট বেশি হয়েছে। আসলে কষ্ট হয়, আপনারা বোঝেন না, 4 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা যদি গাড়িতে বসে থাকে কেমন কষ্ট হয়, এটা শরীর একবারে বেশি টায়ার্ড করে ফেলে। আমার দেখেন আপনি অনেকে চিন্তা করেন, হুজুর আপনি তো ইয়াং জোয়ান মানুষ, আপনি তো এটা শরীরের শক্তি বেশি আছে, এই শক্তির কথা আপনারা বুঝাবো কিভাবে? প্রত্যেকদিন প্রত্যেক রাতে মাহফিল করলে শক্তি আর থাকে? এটা একবারে বেশি খারাপ হয়ে যায়। তো মারহাবা ঘুম থেকে ওঠার পরে যে মুরগির বিরিয়ানি খাওয়াইছে ভাই সাহেব, আর যেটা খাওয়াইছে আলহামদুলিল্লাহ, হয়তো ঘরওয়ালি যিনি আলহামদুলিল্লাহ ওনার পাখের বরকত আছে। আবার একটা চাও খাওয়াইছে, এটা চা পাতার গ্রান খুব মজা, এটা শরীর চাঙ্গা করে দিছে আর কি। তো এমন চাঙ্গা হয়ে লাভ হবে না যদি আপনি বরকত না হয়। কি বরকত? হালাল খাওয়াটা লাগবে। হ্যাঁ, কি খাওয়া লাগবে? বুঝি নাই, ও পেছনের এগুলো বলে না ভাইজান, কি খাওয়া লাগবে? নামাজ যদি 50 ওয়াক্ত করেন কাম হবে না যদি খাবার হালাল না হয়। পাঞ্জাবি সুন্দর, পাগড়ি সুন্দর, দাড়ি সুন্দর, টুপি সুন্দর, খাবার হালাল নাই, শেষ। আছে এটা আর মানুষকে কিভাবে বোঝাইবেন আপনি? এটা বোঝানোর মতো কোনো লাইন নেই। মূল ধারাবাহিকতায় আসেন। আজরাইল 3 জায়গায় হাত দেওয়ার পরে ব্যর্থ, বুক, মুখ, চেহারা, এই সিনা, লিসান এবং ওয়াজহু, এই 3টা জায়গায় হাত দেওয়ার পরে যখন আজরাইল রূহ কবজ করতে পারবে না, আজরাইল প্রত্যাবর্তন করবে আমার আল্লাহর কাছে। বলছিলাম ইমানদারের রূহ কবজ করার আগে ইমানদারের কাছে ফেরেশতা কয়জন আসছিল? মারহাবা, কয়জন? একজন বসছিল, মারহাবা। দ্বিতীয় জন বসছিল, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নাকের ডগার কাছে বসনেওয়ালা ফেরেশতার হাতের মধ্যে মেশক আম্বরের আতর থাকবে, আরেকটা হাতের মধ্যে জান্নাতি তুফা আপেল থাকবে। মেশক আম্বরের আতরের সুঘ্রাণটা ইমানদার বান্দার কাছে যখন নাকের মাথায় লাগাইয়া দিবে, ফেরেশতাটা নাইমা হাতের জান্নাতি তুফা আপেলটা ইমানদার বান্দার সামনে ধরে রাখবে। ইমানদার বান্দা চোখ খুলবে, জান্নাতের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে স্থানে আমার আল্লাহ তাআলার নামের সাথে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম মুবারক আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান। একটু জোরে পড়েন না, আল্লাহ দুনিয়া বানালেন নবীর। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর। আমি আমার সাথে বিশাল শায়ের নিয়ে বসে আছি, শায়ের ইমরান হোসাইন। এর নরমাল চলে আসছে তো, এর নাচ গাইলে মানুষ এমনি পাগল হয়ে যায়। ইনশাআল্লাহ গাওয়াই দিবে একটু পরে একটা, আপনারা অসুবিধা হবে,
আসছেন এখানে? আচ্ছা, আরে জান্নাতেরই পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ হাসরে করিবে নবীর শানে বুঝাতে। সুন্নিরা কেন নবী নবী করে? বুচ্চনিরে মুমিন মুসলমান, জান্নাতের আপেলটার মধ্যেও আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? এবার ইমানদার বান্দা যখন ইমানদার বান্দা চোখ খুলবে, ইমানদার বান্দা আপেলটার দিকে তাকায়া খাওয়ার জন্য হাত বাড়াইবে না। ইমানদার বান্দা জবান দিয়ে পড়বে কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার আওয়াজ তো আসতে, একটু মোহাব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় ইমানদার বান্দা আর টের পাবে না, ইমানদার বান্দাটা কালিমা পড়তে থাকবে, রুহুটা কেমনে আজরাইল কবজ করবে ইমানদার বান্দা টের পাবে না, টের পাবে না, টের পাবে না। এবার ইমানদার বান্দাটা অল্প কিছুক্ষণের জন্য ইন্তেকাল করবে। কি করবে? কতক্ষণের জন্য? এটা মরে গেছে না? ইন্তেকাল শব্দটা বাবিন ফিআলের ওজনে। জিজ্ঞাসা করবেন ওলামায়ে কেরামকে, ইন্তেকাল শব্দের অর্থ কি? যদি বলে মারা যাওয়া, তাহলে বলবেন হুজুর আপনি মূর্খ। যদি বলে ইন্তেকাল শব্দের অর্থ স্থান পরিবর্তন করা, বলবেন হুজুর আপনি ভালো আলেম। কেন ইন্তেকাল করে? মুমিন বান্দা মারা যায় না, কারণ ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন বান্দা আল্লাহর রাস্তায় চলে যায়, যারা দুনিয়াতে নেক আমল করে মারা যায়, এরা মৃত না। আল্লাহ কয় বাল আহইয়াউন, এরা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বুঝে না। এজন্য আল্লাহর ওলিরা মরা নয় রে, মরা নয়। মুমিন বান্দারা মরা নয়, হক্কানি রব্বানি পীর মাশায়েখরা মরা নয়। বলে হুজুর তাহলে যদি মরা না হয় তাদের মাজার ভাঙ্গে, তারা কেন কিছু করে না? সমস্ত বাংলাদেশের যখন মাজার ভাঙ্গে, সব ওলামায়ে কেরাম মাজার ভাঙ্গার বিরোধিতা করে। আমি বলছি মাজার ভাঙতেছে, আরো কয়েকটা ভাঙতে দাও। আমারে কয়েকজন আমার সুন্নি ভাই বলতেছে, কি বলেন এগুলো, আপনার মুখে এমন কথা? মাজার ভাঙতেছে, ভাঙতে দাও, এটা আবার কেমন কথা? শুনেন একটা ছোট্ট ওয়াকিয়া কারগুজারি আপনাদেরকে শোনায়া দেই। ভারতের জমিনে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতির দরবার, আপনাদের দরবার, আপনাদের দোয়ার বরকতে ওই ভারতে আল্লাহ আমারে 63 বার নিয়ে গেছেন। ওই খাজা মুঈনুদ্দিন চিশতির দরবার ভাঙার জন্য ভারতের একজন বাদশা আসছিলেন, কিন্তু বাবা ভাঙতে পারেন নাই। খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে আসার আগে 101টা না যেন 99টা মাজার ভাঙছিলেন। উনি বলছেন আমি সালাম দিব, জবাব না পাইলে মাজার ভাঙ্গা ফালাবো। মুঈনুদ্দিন চিশতির দরবারের সামনে আইসা উনি একবার সালাম দিতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দেয়, জবাব দেয় না। তৃতীয়বার সালাম দিয়েছেন, মুঈনুদ্দিন চিশতির দরবার থেকে জবাব আসছে। এবার ওই ব্যক্তি বলেন আমি 99টা মাজার ভেঙেছি, কিন্তু মুঈনুদ্দিন চিশতির দরবার থেকে আমি জবাব পাইছি, সালামের জবাব। তখন আমি এরাদা করলাম আর 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবা করলাম। জিজ্ঞাসা করলাম, ও খাজা মুঈনুদ্দিন চিশতি, আপনার দরবারের সামনে আমি 2বার সালাম দিলাম, আপনি আমার জবাব দেন নাই, তৃতীয়বার কেন দিলেন? বলে আমি এই জায়গার মধ্যে এমনে এমনে থাকি নাই। আল্লাহ না বলেছেন যারা আল্লাহর মুমিন বান্দা, ইমানদার বান্দা, তারা তাদের মাজারে, তাদের কবরের মধ্যে এমনে থাকে না। ইউসাল্লুন, তারা নামাজরত অবস্থায় থাকে। আমি নামাজরত অবস্থায় ছিলাম রে, তৃতীয় সালাম দেওয়ার সাথে সাথে আমার নামাজ শেষ হওয়ার পরে আমি তোমার সালামের জবাব দিছি। ওই বাদশাহ আদা করেছিল রে, 99টা মাজার আমি ভাঙছি ভারতের জমিনে। ওই 99টা মাজার ওই বাদশাহ নিজের হাতের মধ্যে ঘরাইয়া দিছে। যখন বাংলাদেশে মাজার ভাঙে, আমি বলছি ভাঙতে দাও, ভাঙতে দাও, ভাঙতে দাও। ভাঙতে ভাঙতে যখন হক্কানি একটার কাছে যাইয়া পড়ব, আল্লাহর কসম 14 গোষ্ঠী সহ যায় ওই জায়গায় পড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভারতের জমিনে 99 আল্লাহর ওলি জবাব দেয় নাই রে, জবাব দেয় নাই। একজন দিছে, এমন একজনের পাল্লায় পড়লে মাজার ভাঙ্গার স্বাদ মিঠা যাইব।
আল্লাহর কসম, এতদিন পর্যন্ত আমরা মাদার পূজারি কইছে, কিছুদিন আগে দুর্গা পূজার ভিতরে তারা যাইয়া দুর্গা পূজার মূর্তি পূজা করে। আমার বিবেক বাধা দেয়। আমি কারোর বিরোধিতার উদ্দেশ্যে কথা বলি না। আমাদের দিনে জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, উনি বাইতুল্লাহর মূর্তি ভাঙ্গা বাইতুল্লাহ নির্মাণ কইরা বাইতুল্লাহতে নামাজ চালু করছে, আর আমরা মুসলমানরা মূর্তি পূজা দিতেছে। আবার দোয়া করে আসছে আগামীতে আরো জাঁকজমক ভাবে হোক। বলে হুজুর আপনি হিন্দুদের বিরোধিতা করছেন। আল্লাহর কসম, হিন্দুদের বিরোধিতা করা আমার উদ্দেশ্য নয়। ওনারা সংখ্যালঘু, ওনারা ওনাদের মতো থাকবে। মুসলমান ওনাদের সাথে দ্বন্দ্ব করবে না, মুসলমানদের সাথে মারামারিও করবে না, এদেরকে হিংসা করবে না। তবে মুসলমানের ইমানি খাসলত মুক্তিও ভাড়া দিবে না। আপনি কে বলছে আপনার কে শিখেছে এগুলা? ফাজলামি করেন, আপনি মুসলমান দাবি করেন, আপনি না মুমিন। আপনার কানের ভিতরে আপনি জানেন না মুসলমান গানের আওয়াজ শুনলে গানের ভিতরে 2 আঙ্গুল দ্বারা এভাবে কান বন্ধ করে দেওয়ার কথা হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলছে। এখানে যে গান বাজনা হয়েছে আপনি তো এগুলোই শুনছেন। আল্লাহর ওয়াস্তে মাপ চাই, ক্ষমা প্রার্থনা করি। মুসলমানের ছেলে দাবি করলে এগুলোতে যাবেন না। আল্লাহ আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, আমার যেই ভাইরা এগুলাতে লিপ্ত ছিল এদেরকে এখান থেকে হেফাজত করে। ভাই আল্লাহর কসম, আমি কোন দল মতের বিরোধিতা করা আমার উদ্দেশ্য নয়। দল থাকতে পারে, মত থাকতে পারে, আকীদা আলাদা হতে পারে। মুসলমান আল্লাহর কোরআন রাসূলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করলে দল মত নির্বিশেষে একসাথে হয়ে মাঠে নামতে হবে। কিন্তু এই কথা অন্তরে রাখেন, ইমানি যে পাওয়ার, ইমানি চেতনা, এটা তো বন্ধ করে দেওয়া যাবে না। ইমানের তো বিক্রি করে দেওয়া যাবে না, ইমান তো শেষ করা যাবে না। আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুন, ইমানকে হেফাজত করুন, ইমানকে হেফাজত করুন। তো যেই কথা বলতেছিলাম, ইমানদারের রূহ যখন কবজ করবে, ইমানদারের জবান দিয়ে কি বের হবে? বাতাস বের হবে। বলেন না কি বের হবে? ইমানদারের রূহ কবজ করবে, কিছুক্ষণের জন্য ইমানদার বান্দা ইন্তেকাল করবে, মানে স্থানান্তর হবে, জায়গা পরিবর্তন করবে। ইমানদার বান্দা দুনিয়া থেকে যাওয়ার পরে, ইমানদার বান্দার রূহটা কবজ করার পরে ইমানদার বান্দা কোনো কথা বলবে না। রূহ যখন ফিরে দিবে, ইমানদার বান্দা চক্ষুটা খুইলা দেখবে চারদিকে বড় সুন্দর আর সুন্দর, অত্যন্ত মায়াবী, অত্যন্ত সুন্দর দেখা যায়। ইমানদার বান্দা বলবে, ফেরেশতা এই জায়গাটা কোন জায়গা গো? বলে এই জায়গাটার অন্য কোন জায়গা না, এই জায়গাটা হইল জান্নাত। বান্দা তুমি যেইটার আকাঙ্ক্ষায় ছিলা, আমার আল্লাহ তোমার আকাঙ্ক্ষা পূরণ করে দিয়েছে। ও মুসলমান রে, এই ইমানদার এবং বেঈমান 2 প্রকার জাতিকে হাসরের ময়দানের মধ্যে যখন উপস্থিত করবে, মূল ওয়াজের ধারাবাহিকতা 1.5 ঘন্টার উপরে হয়ে যায়। আপনাদেরকে সামনে নিয়ে আমি বসেছি, বেশিক্ষণ আর আমি আপনাদেরকে নিয়ে কষ্ট দিব না। ইমানদার এবং বেঈমানরা যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, নবী আমার বলে মুমিন বান্দার চেহারাটা হবে বড় হাস্যোজ্জ্বল, নূরানি। ইমানদার বান্দাটা, মুমিন বান্দাটা ওই নূরানি চেহারা নিয়ে হাসরের ময়দান থেকে হাসতে 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 জান্নাতের মধ্যে চলে যাবে। কিন্তু যারা বেঈমান, যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান গ্রহণ করে নাই, যারা দুনিয়াতে মুমিন দাবি করেছে, ঈমানের যে খাসলতের কাজগুলা তারা করে নাই, ওই মানুষগুলা দুনিয়া থেকে কবরে যাওয়ার পর তারা বড় লাঞ্ছনা পাবে, বঞ্চনা পাবে। হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে, সূর্যটা তাদের মাথার 4 আঙ্গুল উপরে থাকবে, তাদের মগজগুলা টকবক করে উতরে উঠবে, তাদের পেটের নাড়ি বুড়িগুলা তাদের পেট থেকে এমন ভাবে বের হবে মনে হবে তাদের পেছন দ্বারা দড়ি দ্বারা বেঁধে দেওয়া হয়েছে। আমার নবী বলেন শুধু তাই নয়, ও উম্মতে মুহাম্মদীর দলেরা, যারা বেঈমান হবে তারা পানির জন্য পিপাসায় কাতর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে ওই বেঈমান বান্দাদের প্রতি কি এই রহমটা করা হবে নাকি? আমার নবী বলেন না, যখন বলবে পানি পানি, তাদেরকে গরম একটা লোহার উত্তপ্ত গ্লাস হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। ওই পানির পাত্রটার মধ্যে অন্যান্য জাহান্নামীদেরকে পুরানোর কারণে যেই রক্ত এবং পুঁজগুলা তৈরি হয়েছে, হাদিস শরীফে এদেরকে তিনাতুল খাবার বলেছে, রক্ত এবং পুঁজ। ওই রক্ত এবং পুঁজ বেঈমানদেরকে দেওয়া হবে
হবে খাওয়ার জন্য। এ মুসলমান, একটু কি অন্তরের ভিতরে মায়া লাগে না? নামাজটা ছাড়ার আগে একবার কি চিন্তা করো না, আল্লাহ তোমারে কবরে কি শাস্তি দিব, হাসরের ময়দানে কি বিয়াজ্জতি করব, মৃত্যুর সময় কত কষ্ট দিয়া রূহ কবজ করব। আমার পর্দার অন্তরালের মা, ও যুবক ভাইরা, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার দিব্যা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দে। তবুও এরাদা করো, আজকে ডিজেল কলোনির মাহফিল, যাও তোরা চট্টগ্রামের মাহফিল থেকে ওয়াদা করো, কোনোদিন নামাজ ছাড়বা না, আল্লাহর ইবাদত ছাড়বা না, আল্লাহর সঙ্গে শিরিক করবা না, আরেকটা কাজ করবা না, তোমার ঘরের মধ্যে মা বাবা থাকলে তাদের মনের মধ্যে কষ্ট দিবা না। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে শিরিক কইরো না, এবং তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। আজকের মাহফিলে এত মানুষ প্যান্ডেল পুরা বাহিরে দাঁড়ায় আছে, প্রজেক্টরের মাধ্যমে পর্দার অন্তরালের মা বোনেরা দেখতেছেন, ছাদ থেকে অনেকে দেখতেছেন, রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় হয়তো অনেকে দেখতেছেন। সবার পায়ের মধ্যে হাতটা রাইখে বলি, নামাজ করবেন, শিরিকও করবেন না, কিন্তু যদি আপনি আপনার ঘরের মধ্যে দুইটা মা বাবার মনে কষ্ট দিয়া আমি শামীম রাজার ওয়াজ শোনার জন্য আসেন, আপনার মতো শ্রোতা আর আমি শামীম রাজার দরকার নাই। ওয়াদা করেন, যদি মা বাবার মনে কষ্ট দিয়ে আসেন, আম্মা আব্বারে বাত না দিয়া থাকেন, আম্মা আব্বার কলিজার মধ্যে আঘাত দিয়া থাকেন, কোনোদিন আম্মা আব্বারে ধমক দিয়া থাকেন, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাওগুলার মধ্যে ধরে বলবেন, মা ও আমার আব্বাদান, আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বেন না। বলে, হুজুর কেন গো? কারণ আপনার মা বাবা মাফ না করলে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। অনেক সন্তান আছে বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছে, অনেক সন্তান আছে মা বাপরে খাবার দেয় না। এ সন্তান, তুমি কি ভুলে গেছো তোমার আম্মা জান নিজে না খায়া পান্তা ভাত গুলা তোমার জন্য রাইখা দিছে? মা চিন্তা করছে, আমার সন্তান সকাল বেলায় আসবে, আমার সন্তান রৌদ্র দিয়ে আসার পরে পান্তা ভাতটা খাইলে কলিজা ঠান্ডা হবে। আজকে তোমার মা আজকে অন্ধকার কবরে, তুমি সন্তান তোমার মায়ের মুখে এক লোকমা খাবার তুলা দিতে পারো না। সন্তান একটাবার চিন্তা করো রে সন্তান, আজকে অনেকে আছো তোমার আব্বা জান ঈদের দিনে সিরা লুঙ্গি পরছে, পুরান জামা কাপড় পরছে, কিন্তু তুমি সন্তান রে দামি জামা কাপড় কিনা দিছে। ঈদের দিনে আব্বার পরনে পুরান জামা কাপড় দেখা সন্তান যদি প্রশ্ন করতো, আব্বা আপনি কি নতুন কোন জামা কাপড় পরবেন না? আব্বা উত্তর দিতে, এখন কি আর আমরা ঈদের জামা কাপড় পরার বয়স আছে নাকি? আব্বার কাছে যে টাকা নাই, আব্বা অভাবের কথা তুমি সন্তানকে বলতো না। আব্বা সিরা লুঙ্গিটা পরতো, সিরা পাঞ্জাবিটা পরতো। এখন তুমি সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক, 500 টাকা দিয়া কিনা তোমার আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। হে সন্তান, আম্মা জানের কাপড়টা ছিঁড়া থাকতো, কাপড় রাস্তার মধ্যে 5-10 টাকা তুমি সন্তানের জন্য বাইন্দা রাখতো। ওই মা আজকে অন্ধকার কবরে, তুমি সন্তান আজকে লাখ লাখ টাকা কামাই করো, কিন্তু মারে একটা কাপড় কিনা ঈদের দিনে পরাইতে পারো না। আল্লাহর হস্তে মাপ চাই রে। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি শামীম রেজা একটা গ্যারান্টি দেই, যদি তুমি এখান থেকে বাড়িতে যাইয়া তোমার মার পায়ে ধরে মাপ চাও, বাবার পায়ে ধরে মাপ চাও, আগামীকালকে যদি এলাকার মুরব্বীরা দোকানে দোকানে বৈশা বলে, ওই শামীম রেজার কথা শুই না আমার ছেলে আমার পায়ে ধরে মাপ চাইছে, আমার সন্তান আমি মায়ের পায়ে ধরে মাপ চাইছে, ও সন্তান চিন্তা করতেছো, হুজুর আমি আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই। অন্যায় করো আর না করো রে, আম্মা আব্বার পায়ের মধ্যে ধরলে সন্তানের দাম কমে না। আল্লাহর নবী শিখিয়ে দেয়, আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো
মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যে আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হে সন্তান, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাওয়ার সুযোগ বুদ্ধি তোমার নাই। আল্লাহর নবী শিখিয়ে দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান রে, আম্মা আব্বা যদি কবরে থাকে আখিরি মুনাজাতের মধ্যে মা বাবার জন্য একটু অন্তরটা খুইলা খুইলা দোয়া করবা, অন্তরটা খুইলা দোয়া করবা আল্লাহ যেন সবার মা বাপরে মাফ করে দেয়। পর্দার অন্তরালে অনেক মাইয়ারা কান্দে, এখানে অনেক ছেলেরা কান্দে। জিজ্ঞাসা করো ও মুরব্বী বাবা কেন কান্না করেন, চোখের পানিগুলা কেন ফালাইয়া কান্দেন? উনি বলবে হুজুর বাড়িতে যে সবার মুখ দেখি কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখি না। অনেক সন্তান কান্দে হুজুর সবার মুখ দেখি মারে দেখি না। এই পোলাপানগুলা কেন কান্দে? জিজ্ঞাসা করো, বলবে হুজুর মায়ের মতো আদর কেউ করে না। হুজুর আগে এক বেলা ভাত না খাইলে মা টান দিয়া নিয়া ভাত খাওয়াইতো, হুজুর এখন আমার মা নাই, 2-3 বেলা খাবার না খাইলে কেউ একবার জিজ্ঞাসা করে না সন্তান ভাত খাইতো নি। আগে কোনো অন্যায় করলে বাবা ধমক দিয়া টান দিয়া নিয়ে যাইতো, এখন কেউ একবার ধমক দেয় না। আব্বার কাছ থেকে 5-10 টাকা চাইয়া চাইয়া নিছ, এখন তোমার পকেটে টাকার অভাব নাই, আব্বারে চা খাওয়ার জন্য 10-5 টাকা দিতে পারো না। কি হইব তোমার টাকা দিয়া, কি হইব তোমার পয়সা দিয়া যদি তুমি তোমার মা বাপরে শান্তি না করতে পারো? সন্তান রে, বাড়িতে গেলে স্ত্রী ভাতগুলা ফালাইয়া রাখে, আর মা জননী লাকড়ির চুলার মধ্যে গরম ভাত কইরা দেওয়ার জন্য মা জননী রাত্রবেলা বের হইয়া যাইত। বাড়িতে আসতে দেরি হইলে আম্মা আব্বারে বলতো, দেখেন না রাস্তাটা আগে আমার পুত্রানি আইতাছে। অসুস্থ হইয়া গেলে মাথাটার কাছে মা বইসা থাকতো। সন্তান এখন কেউ একবার মাথাটার মধ্যে হাত দিয়েও দেখে না। সন্তান মাপ চাই রে, লাখ লাখ টাকা ব্যাংকে পড়া রইছে, যাইয়া দেখো মা বাপরে শান্তি দিতে পারে না। আম্মা আব্বা যা চায় তোমার অর্থ দিয়া সম্পদ দিয়া মা বাবার মনের আশাটা পূরণ কইরো, কারণ টাকা পয়সা থাকবে মা বাপ থাকবে না, এই যত্নটারে থাকতে তুমি রত্নটারে যত্ন করো। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও কেন? কারণ এদের মনে কষ্ট দিয়া মক্কায় গেল হজ হবে না। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে
পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, ওর দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা। বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে। সবাই আছে শুধু মানে শুধু বাবা নেই। সন্তান, এ সন্তানের দল, আজকে থেকে ওয়াদা করো কোনদিন ওই মা বাবার মনে কষ্ট দিবা না। আম্মা আব্বার কদমে হাত দিয়া মাপ চাইবা। যদি মা বাবা মাপ দুনিয়াতে না থাকে, আম্মা আব্বার কবর জিয়ারত করে করে মাপ চাইবা। আর অন্তরে বিশ্বাস রাখবা আল্লাহ যেন তুমি সন্তানের জিয়ারতের বরকতে তোমার মা বাপরে মাফ করে দেয়। জাউতলা ডিজেল কলোনির মদিনার এক জাত পায়রা সংগঠনের যুবক ছেলেরা বলেছে, হুজুর বয়ান করার শেষ সময়, মুনাজাতের আগ সময় বলবেন হুজুর আমাদের মাহফিল করেছি, অল্প কিছু টাকা পয়সার সংকট আমাদের, এমন কোন সন্তান আছে নাকি যে সন্তান তাদের মা বাবার জন্য আমাদেরকে একটু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে? সন্তানগুলা সাময়িক সময় একটু অসুবিধার মধ্যে পড়েছে, এই মাহফিল করতেছে। আপনাদের সবার কাছে আবদার, যদি এই মাহফিলের মধ্যে 10 জন ব্যক্তি থাকেন বলে হুজুর আমার মা থাকলে বাবা থাকলে আমি আমার মা বাপরে খাওয়াইতাম, 1000 টাকা 500 টাকা আমি মাহফিলে নগদ দান করতে চাই। কেউ যদি থাকেন হাত তুলবেন, টাকাটাই না দিয়া যাবেন, আপনার জন্য নগদ দান করবেন। আপনার জন্য আমি মুসাফির মানুষ মন থেকে দোয়া করব। মা নাই বাবা নাই, শুধু আইসা বলবেন টাকাটা দিয়ে হুজুর আমার মার জন্য দোয়া করবেন। আমার একজন ভাইজান 500 টাকা ওনার মার জন্য দোয়া চেয়ে দান করছে, আরেকজন ভাই ওনার আম্মার জন্য দোয়া চেয়ে দান করছে। বেশি চাইবো না, 10-20 জন মানুষ যদি মা বাবার জন্য আপনি 500 টাকা করে পোলাপানগুলার সহযোগিতা করেন, এরা ভবিষ্যতে মাহফিল করতে আগ্রহী হবে। কয়েকজন মানুষ চাই বাবারে মা বাবা ইচ্ছা থাকলে যদি আপনি প্রতি মাসে 500 টাকা করে মা বাবার পেছনে খরচ করতেন, 12 মাসে 6000 টাকা চলে যাইতো। আছেন নাকি এমন আর কয়েকজন সন্তান 500-1000 করে করে দান করবেন? আল্লাহর কসম আপনাদের জন্য আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করা হবে। এমন কয়েকজন হাত বাড়াইয়া দোয়া করবেন। আর এখানে যারা আছেন আপনারা হয়তো অনেকে চিন্তা করেন হুজুর আমরা তো 500-1000 টাকা নিয়ে মাহফিলের মধ্যে আসি নাই। আপনাদের কাছে পোলাপানগুলা কাতারে কাতারে যাবে, তাবারুকের ব্যবস্থা আছে, মুনাজাত করে তাবারুক নিয়ে যাবেন। তার আগে সন্তানগুলো আপনাদের কাছে হাত বাড়াইবে, 10 টাকা 5 টাকা 50-100 টাকা করে 500 টাকা যে যা পারেন তাদের কাছে দিয়ে দিবেন। আমরা সালাতু সালাম দিব নবীকে, কারণ ওই নবী রহমত এসে নিয়ে এসেছেন ভবনে। ইয়া নবী বর্দ জোলি মেরি लौट कर मैं ना जाऊंगा हाले, लौट कर मैं ना। সবাই একসাথে দুই হাত তুলে মোহব্বতের আওয়াজে বরদ জোলি মেরি সরকার মদিনা, বরদ জোলি मेरी सरकार मदीना, लौट कर मैं ना ले, लौट कर मैं न जाऊंगा। तुम्हारी आस्तान से ज़माना क्या नहीं पाता, तुम्हारे आस्तान से ज़माना क्या नहीं पाता, कोई भी दर से गाली मांगने वाला नहीं जाता। बर्द जोली बर्द जोली मेरी सरकार मदीना, लौट कर मैं ना जाऊंगा अली, लौट कर मैं ना जाऊंगा अली। हक से
उसकी किस्मत का चमके सितारा, सितारा उसकी किस्मत का चमके सितारा, जिस पे नजरे करम तुमने ढाले, जिस पे नजरे करम तुमने বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আজকে এই মাহফিল থেকে কি আমরা কেউ খালি হাতে যাব? তাই সেজন্য বলি বরদু জোলি মেরি সরকার মদিনা, বরদু জোলি, দুই হাত তুলে, দুই হাত তুলে, বরদু জোলি মেরি সরকার মদিনা লौट हाले, लौट कर मैं ना हाले, आशिक़े मुस्तफा की अज़ा में अल्लाह अल्लाह कितना असर था, अल्लाह अल्लाह कितना असर था, अर्श वाले भी सुनते अज़ा को, अर्श वाले भी सुनते अज़ा को, क्या अज़ा थी आज़ाने बिलाले, क्या अज़ा थी आज़ाने बिलाले, भर दो जोली। শেষবারের মতো সবাই একটু দুই হাত তুলবেন, যে যেখানে আছেন সেখান থেকে। আচ্ছা, এই হাত দিয়েছে কে? আরো জোরে, আরো জোরে। এ হাত দিয়েছে আল্লাহ, এটা মদিনাওয়ালার পতাকা। লড়তে চাই কি চাই না? আরো জোরে বল, চাই কি না? আমরা সবাই কার ভিখারি? তারপরে কার ভিখারি? নবীর ভিখারি। সেজন্য শায়ের বলছেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, আরে তোমার প্রেমে জিন্দা হইল উসুল খান্না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। শেষবার মতো সবাই মোহাম্মতের আওয়াজে, আমি তোমার ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার, তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার, আরে দেখা দিয়ে শান্ত করো ইয়া রাসূলুল্লাহ, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার আমার নবীজিকে দেখতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলবেন। এখন বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো মহব্বতের আওয়াজে ইয়া রাসূলুল্লাহ, আরে ইমানের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ, আরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, বলো হ্যাঁ লা, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি।
ভিখারি। আমার কথায় কেউ কষ্ট পেয়েছেন? পরিবেশনে কেউ কষ্ট পেয়েছেন? সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এখন গলা বসে গেছে। আমার দিবা সাউন্ড আপনার তাবারুক দেওয়া শুরু করে দেন। আমার নবী যার লাগি পাগল সবই, যার জন্য সৃজন হইল ত্রিভুবন। পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা রে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ যেন সবাইকে কবুল করে। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন। কষ্ট করে যারা এখানে দাঁড়িয়ে আছেন একটু কাতারবদ্ধ হবেন। মাহফিল কমিটির ভাইরা আপনাদেরকে তাবারুক দিয়ে দিবে। সবাই জিয়ারতের নিয়তে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صلى الله عليك يا رسول الله, صلى الله عليك يا حبيب الله. মাহফিল কমিটির ছেলেদের একটা অনুরোধ, হুজুর আপনি একটু জিকির করবেন, আমরা একটু শুনবো, একটু জিকির করে দিব ইনশাআল্লাহ। ওই ওই আউট ভোকালটা তো সেম সাউন্ড দেন, তুমি একটু দূরে রেখে করবে। একটু আল্লাহ তাআলার জিকির করবেন। আপনারা শুধু একটু আল্লাহ আল্লাহ করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমি জিকিরের মাঝে দুই একটা মানকাবাত করব, আপনারা একটু মহব্বতে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও গো নবীজি, আপনি মেহেরবান। মারহাবা আল্লাহ, আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও গো নবীজি, আপনি মেহেরবান। মারহাবা আল্লাহ আল্লাহ, আপনাকে দেখাইতে গো আল্লাহ, আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছেন জাহান। ও গো নবীজি, আপনি মেহেরবান। মারহাবা আল্লাহ আল্লাহ, আপনি আল্লাহর প্রিয় গো হাবিব, আপনি দয়াবান, আপনি আল্লাহর প্রিয় গো হাবিব, আপনি দয়াবান। আপনার জন্য দয়াল আল্লাহ, আপনার জন্য দয়াল আল্লাহ বানাইছেন জাহান। ও গো নবীজি, আপনি মেহেরবান। মারহাবা আল্লাহ আল্লাহ, দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। দমের উপর বাড়িঘর, দম চাপিলে সবই পর, দমের উপর বাড়িঘর, দম চাপিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন। মারহাবা আল্লাহ। জবান না কইলা আল্লাহ রে, আল্লাহর ডাকে শোন নাই।
আল্লাহ আল্লাহ কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই দম পুরাইলে বুঝবা তোমার কে আছে আপন মারহাবা আল্লাহ 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 দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে নিজে বনে মারহাবা নবী গো আর কি দেখা হবে নিজে বনে মারহাবা আল্লাহ আল্লাহ আমি নিদ্রা যাইতে সময় কাটে ও নবী আপনার দুরুদ পড়ে নবী গো আর কি দেখা হবে নিজে বনে মারহাবা আল্লাহ আল্লাহ কি মায়া লাগাইল রে মদিনা পাও ও বাহানা আইল রে সোনার মদিনা উদাসী বাহানা গাইল মারহাবা সোনার মদিনা পাগল বানা গাইল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি আলহামদুলিল্লাহ শাহেদ কো শাহেদ 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 কি ভিতরে মুনাজাতের আগে আপনাদের কাছে আমি একটু খাস দোয়া চাচ্ছি হ্যাঁ ঠিক আছে আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা চলে আপনারা আমার জন্য আমার মাদ্রাসার ছাত্রদের জন্য মন খুলে দোয়া করবেন অনেকেই মাহফিলে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন 1 টাকা থেকে 100 1000 5000 10000 পর্যন্ত যারা দিয়েছেন আল্লাহ যেন সবাইকে কবুল করে দোয়া করবেন এই মদিনার এক ঝাঁক পায়রা সংগঠনের সদস্যদের জন্য আল্লাহ যেন তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় ওয়াজ করাইলে চলবো না নামাজ লাগবো আল্লাহ যেন নামাজি বানায় ইমানদার মুত্তাকি বানায় আর সর্বশেষ ওই আমার একজন মা বোনেরা তারা আমাকে কিছু হাদিয়া দিয়েছেন দোয়া চাইছেন ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করব আল্লাহ যেন সবাইকে কবুল করে মঞ্জুর করে পড়েন আল্লাহুম্মা আমিন আবার পড়েন আল্লাহুম্মা আমিন আপনাদের কাছে লাস্ট একটা দাওয়াতি দিয়ে যাচ্ছি যেটার একটা অত্যন্ত ফজিলত প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না আলাইন শরীফ এটা সবচেয়ে বড় ফজিলত কোন মা বোনের গর্ভের সন্তান আসলে এটা সুবাইয়া পানি খাওয়ায় দিলে আল্লাহ তার গর্ভের ব্যথা কমায়া সন্তান সুন্দরভাবে প্রসব করায় ঘরের মধ্যে দোকানের মধ্যে রাখলে অনেক বরকত হয় এখানে 9টা ফজিলতের কথা লেখা আছে আমার ভাইটা নিয়ে আসছে 50 টাকা হাদিয়া আপনারা যারা পারেন তার থেকে নিয়ে যাবেন তবে সাবধান পায়ের সাথে লাগানো যাবে না কোনো জায়গায় অপবিত্র স্থানে রাখা যাবে না আপনারা যারা পারেন ওনার থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাখরাতিল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ফুসিরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ এই চট্টগ্রাম জেলার অন্তর্গত খুলশী থানাধীন জাউতলা ডিজেল কলোনি এলাকাবাসীর উদ্যোগে 5তম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান নূরানী ওয়াজ ও মিলাদ মাহফিলের ইন্তজাম করেছে মদিনার একজাক পায়রা সংগঠনের পায়রা আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া
আমার দয়াল নবীর দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। বিশেষ করে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন খোলাফায়ে রাশিদিন সলফে সলিহিন নুজাবা নুকাব আব্দুল্লাহ খিয়ার দরবার আমার গৌসে পাকের দরবারে আলা হযরত খাজা গরিবে নওয়াজের দরবারে বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদে আল ফেসানি সহ সকল তরিকতের ইমাম বিশেষ করে শাহিন শাহ সিরকোটের দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়াল রে আজকের মাহফিলের মধ্যে এমন অনেক সন্তান হাত বাড়াইছে যেই সন্তানের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাজানে তো কষ্ট করছেন রে আল্লাহ। এমন আব্বাজাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মনিব অনেক সন্তানের আঘাত বানাইছেন যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই রে মা, যেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ তাকায়া দেখো কত সন্তানেরা এমন মা দুঃখিনীর হারাইয়া চোখের পানিগুলা সাইরা দিয়া দিয়া কান্দে। আল্লাহ কেমন মা যাদের কবরে আম্মার কবর না জাতের ফয়সালা করো আল্লাহ। বিশেষ করে অনেকে তিন সন্তানের আঘাত বাড়াইছেন, মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে আম্মায় আব্বার কবরে কবরে গাদিয়া কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়াল রে অনেক সন্তানের হাত বাড়াইছে, প্রত্যেকের বংশের কবর নাজাতের ফয়সালা কইরা দাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান কইরা দাও। আল্লাহ বিশেষ করে যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব কইরা দাও। আল্লাহ বিশেষ করে আখাসুল খাস ভাবে দোয়া চাই ফিলিস্তিনের জমিনে আমার মাজলুম মুসলমানেরা ইসরাইল জালেম বাহিনীর জুলুমের শিকার। আল্লাহ দুই একদিন আগে খবর পাইলাম আমার মুসলমান ভাইদের কাফনের কাপড়ও সেই জায়গায় নাই, খাবার নাই, পরনের পোশাকের বড় অভাব। আপনি তো গফুর ও গফফার, আপনি তো আজিজুল গফফার, আপনার রহমান রহিম নামের খাতিরে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে ইসরাইল জালেম বাহিনীর জুলুম থেকে হেফাজত দান করেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমরা গুনাহগার মানুষ আজ বাড়াইলাম জান্নাতুল রাফিয়ার জন্য দোয়া চাওয়া হয়। বিশেষ করে আমার একজন ভাই ওনার মা অসুস্থ, দোয়া চাইছে, বাবা মৃত, শ্বশুর শাশুড়ি মৃত, দোয়া চাইছেন। আল্লাহ আমার ভাইজানের প্রত্যেকটা দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। ফরিয়াদ আপনার দরবারে গো আল্লাহ। কুমিল্লার খিলা পুষ্কুনির পারে আমার একজন ভাইজান উনি দোয়া চাইছে, আল্লাহ ওনাকে জহির ভাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মিলন, রাজিয়া বেগম, আব্দুর রহমান সিরাজ, জনাব মনাব সহ আনিস সহ আল্লাহ যারা যারা দোয়া চাই, মৃত তাজউদ্দিন, মৃত সাবিনা বেগম, ফিরোজা বেগম অসুস্থ, দোয়া চায় আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বিশেষ করে আমার দাড়ি পাক নাই প্রবীণ বাবা জান উনিও দোয়া চাইছেন, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া কবুল ও মঞ্জুর করেন। বিশেষ করে মদিনার একজাক পায়না সংগঠনের প্রত্যেকটা সদস্যকে নামাজি ইমামদার মুত্তাক হিসেবে কবুল ও মঞ্জুর করেন। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ নাম জানা অজানা যারা যারা দোয়া চাই, আমি গুনাহগারের জবান দ্বারা যা বয়ান হয়েছে প্রত্যেকের বয়ানের উপর আমল করে জীবনে বাস্তবায়ন করে দুনিয়াতে চলাফেরা করার তৌফিক দান করো আল্লাহ।
মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও। ওরে যার নাম রেখেছ তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। অনেক প্রবাসী ভাইরা দোয়া চাই, আল্লাহ প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া কবুল মঞ্জুর করে নাও। আর আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায় গো আল্লাহ। আমার নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়িয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু